হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের টোটাল ম্যাথমেটিক্স বইটাই এই চ্যানেলে আমি সলভ করে দেবো। তো তোমরা অবশ্যই যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের এই 4-2 নম্বর থেকে। তো চলো 4-2 নম্বরটা করা যাক। তো দেখতেই পাচ্ছ 4-2 নম্বরটা আছে আমাদের ইন্টিগ্রেশন অফ লগ এক্স মাইনাস, এখানে হবে প্লাস, হবে প্লাস, এখানে আছে কি 1/log x হোল স্কোয়ার ডিএক্স। তো দেখো এইখানে আমরা এটা একটু আলাদা করে নেব। এটাকে লিখবো হচ্ছে কি log x dx প্লাস dx বাই log x এর হোল স্কোয়ার। তো দেখো এবার যে এই পার্টটা আছে আমরা এই পার্টটাকে কোনো চেঞ্জ করবো না, মানে এটাকে আমরা এইভাবে রাখবো, কিন্তু এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কী করবো, এটাকে নিয়ে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তো দেখো এইখানে এই log x কে ধরবো হচ্ছে ইউ এবং dx কে ধরবো হচ্ছে ভি। তো log x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস টি dx অফ log x, এটা হচ্ছে dx, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেবো কি dx। এখানে আছে কি, এখানে আছে আমাদের প্লাস dx বাই log x এর হোল স্কোয়ার। তো দেখো এখানে আমাদের dx এর ইন্টিগ্রেশন হবে x, তো সেক্ষেত্রে হবে x log x মাইনাস, তো দেখো এই লগের জন্য হবে 1/log x, আর হচ্ছে এই log x এর জন্য হবে 1/x, আর এই dx এর জন্য হবে একটা x, আর এই dxটা এখানে হবে প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই কী হবে log x এর হোল স্কোয়ার। তো দেখো এই x কাটবে, এখানে হচ্ছে কি x, এখানে হবে হচ্ছে কি log, এখানে হবে কি log x মাইনাস এইটা হবে কি dx বাই, এখানে আছে হচ্ছে log x প্লাস এখানে আছে কি dx বাই log x এর হোল স্কোয়ার। তো দেখো এইটা যে পার্ট আসলে আমরা এই পার্টটাকে আবার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, কিন্তু এটাকে আমরা কোনো চেঞ্জ করব না। তো চলো এটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাক। তো দেখো তো এটাকে আমরা কোনো চেঞ্জ করব না, কারণ এর ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে মাইনাস। তো এখানে আমরা কী করবো, 1/log x কে ধরবো হচ্ছে ইউ এবং dx কে ধরবো বি। তো সেক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, 1/log x কে ধরলাম হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ dx মাইনাস dx অফ 1/log x, এখানে হবে কি dx, এখানে আমরা কী করবো, এখানে আমরা ইউজ করবো একটা কি সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমরা থার্ড ব্র্যাকেট অলরেডি ইউজ করে ফেলেছি। থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে আছে আমাদের প্লাস dx বাই log x এর হোল স্কোয়ার। তো দেখো এই মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের কি x, এখানে হবে কি log, এখানে হবে কি log x মাইনাস এটা হবে কি, এইটা হবে dx, সরি ইন্টিগ্রেশন চিহ্নটা হবে না, এটা হবে dx বাই, এখানে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, মানে x বাই log x, এই মাইনাস মাইনাস এটা প্লাস হবে, এটা প্লাস হবে, কিন্তু দেখো 1/log x এর জন্য কী হবে, এটা হবে 1/log x এর হোল স্কোয়ার। তো এটা দেখো a মাইনাস এটা প্লাস হবে, কিন্তু দেখো এখানে যেহেতু প্লাস হবে, আর দেখো a log x মানে এখানে আছে আমার কি 1/log x, তো এর জন্য হবে -1/x স্কোয়ার। তো সেক্ষেত্রে দেখো এটা কিন্তু আবার প্লাস মাইনাসে মাইনাস ই হবে, তো এর জন্য কী হবে 1/log x এর হোল স্কোয়ার কী হবে, আর এই log x এর জন্য হবে একটা 1/x, আর dx এর জন্য একটা x, আর এই dx থাকবে প্লাস এখানে আছে আমাদের কি dx বাই, এখানে আছে log x এর হোল স্কোয়ার। তো দেখো x কাটবে, তো এখানে আমাদের কি থাকছে, এখানে থাকছে হচ্ছে আমাদের x log x মাইনাস এখানে আছে x বাই log x মাইনাস dx বাই, এখানে হবে কি log x এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস, এখানে dx বাই কি আছে log x এর হোল স্কোয়ার। তো দেখো এটা মাইনাস এটা প্লাস কাটবে, তো থাকছে হচ্ছে অনলি এটা। তো এখানে আমার x log, এখানে আছে কি log x মাইনাস x বাই log x প্লাস c, এই হচ্ছে আমাদের আনসার। তো তারপরটা দেখো,
তো দেখো এটা হচ্ছে দেখো এবার হবে আমাদের এই 5 নম্বরটা আছে আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে তোমরা অবশ্যই বারবার ট্রাই করবে এবং এটাকে অবশ্যই স্টার দিবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো এটাকে করা যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে আমাদের 5 নম্বর। তো দেখো এইখানে আমরা কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে পারি, কিংবা আমাদের যে একটা নিয়ম আছে এফএক্স ধরে বা ওই এফএক্স দিয়েও আমরা করতে পারি। তো ডিরেক্টলি দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করে করবো না, কারণ সেক্ষেত্রে অনেকটা টাইমের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এটা এফএক্স ধরে করবো। তো ধরে নিচ্ছি লেট এফএক্স ইকুয়াল টু কী ধরবো 1/x ধরবো, এবং এফ ড্যাশ এক্স মানে এফএক্সকে করলাম কি এক্স রেসপেক্টে ডেরিভেটিভ। তো এক্সকে তো 1/x-কে করলে হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। তো দেখো এবার জাস্ট আমরা মান বসাবো। তো এবার এই ই টু দি পাওয়ার এক্সটা রাখলাম। তো দেখো এবার এই তো এটা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। তো দেখো এই 1/x-এর মান কী ধরেছিলেন, দেখো 1/x-এর পরিবর্তে ধরবো হচ্ছে কি এফএক্স। তো এখানে লিখতে হচ্ছে এফএক্স। তো দেখো মাইনাস 1/x স্কোয়ার। তো দেখো মাইনাস 1/x স্কোয়ারের এর পরিবর্তে কী লিখবো এফ ড্যাশ এক্স লিখবো, মানে মাইনাসটা যদি আমরা সহকারে নিই তো সেক্ষেত্রে মধ্যে প্লাস হয়ে যাবে। তো প্লাস হবে এফ ড্যাশ এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে আছে আমাদের একটা ডিএক্স। তো দেখো যখনই আমাদের এই আকার থাকবে, আমি বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তখন এখান থেকে ডিরেক্টলি আমরা বলতে পারি যে আমাদের আনসার হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এটা আমি প্রমাণ করিয়েছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র একটা, ই টু দি পাওয়ার এক্স। এবার এফএক্সের মান কি, এফএক্সের মান ধরেছিলাম হচ্ছে 1/x। তো সেক্ষেত্রে লিখবো হচ্ছে 1/x প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো তার পরটা দেখো। তো দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বর। এটা দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে তোমরা অবশ্যই বারবার বাড়িতে ট্রাই করবে, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, মানে এই কয়েকটা অঙ্ক এখানে আছে। তো দেখো এটাকে আমরা তো চলো করি। তো দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বরটা। এটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো দেখো এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তো দেখো এটাকে একটা কাজ করবো, ইন্টিগ্রেশনটা রাখলাম, এই ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে রাখছি। এবার কী করবো, আমরা এই এক্সের সঙ্গে 1 যোগ করবো, 1 বিয়োগ করবো, নিচে আছে কি আমার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো এবার কী করবো, আমরা এই ই টু দি পাওয়ার এক্সটাকে রাখলাম। তো দেখো এবার একটু আলাদা করে লিখবো। তো এইখানে আমরা লিখবো কি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। এবার লিখবো কি এক্স প্লাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, মানে এটা বা এটা মাইনাস 1/এটা 1/x প্লাস 1 হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো দেখো এবার আমাদের এই এক্স প্লাস 1 আর এই স্কোয়ারটা কাটবে। তো সেক্ষেত্রে আমাদের থাকছে কি, থাকছে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এবার কি করবো, এবার যে আমাদের এই এক্স প্লাস 1টা আছে, এই এক্স প্লাস 1/x প্লাস 1টা ধরে নেবো হচ্ছে এফএক্স। তো ধরে নিচ্ছি লেট এফএক্স ইকুয়াল টু এই 1/x প্লাস 1। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে, সেটা হবে হচ্ছে মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার। কারণ দেখো এখানে যে 1/x প্লাস 1 আছে, এটাকে আমরা 1/x প্লাস 1টাকে আমরা এক্স ধরতে পারি। তো 1/x-এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/x স্কোয়ার। তো এক্স বলতে এখানে হবে এক্স প্লাস 1। তো দেখো তো এবার কি করব, এবারে ই টু দি পাওয়ার এক্সটা এখানে রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। তো দেখো এই 1/x প্লাস 1 এর পরিবর্তে কী লিখবো, এফএক্স লিখবো, আর মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার পরিবর্তে লিখবো কি এফ ড্যাশ এক্স। তো যেহেতু মাইনাস সহকারে নেবো, তার মানে মধ্যে প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস হবে, এখানে কী হবে এফ ড্যাশ এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো দেখো যখন এই আকারে থাকবে তখন বলেছিলাম যে এর আনসার হবে ডিরেক্টলি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো ই টু দি পাওয়ার এক্স এফ এক্সের মান কি, এফ এক্সের মান হচ্ছে 1/x প্লাস 1 প্লাস সি। তোমরা অবশ্যই এই নিয়মেই করবে, তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলেও হবে। তো দেখো এখান থেকে তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টসও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেক বড় হবে। আর যদি তোমরা এই নিয়মে করো, তোমরা মার্কস সমান পাবে, প্লাস তোমাদের টাইমটা অনেকটা বাঁচবে। তো তোমাদের আমি অবশ্যই বলবো যে তোমরা এই নিয়মটাই যেন ফলো করো। তো তারপরটা দেখো। তো দেখো এটা হচ্ছে আমাদের 7 নম্বরটা দেওয়া আছে হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স tan x মাইনাস লগ cos x dx। তো দেখো আমরা এই যেহেতু এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, আর তো দেখতেই পাচ্ছি আমরা এটাকে না ওই এফ এক্স ধরেই করবো, কারণ এখানে ই টু দি পাওয়ার এক্স আছে। তো দেখবো যে সেই নেমে হয় কি না। তো দেখো ধরে নিচ্ছি
এফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স ধরে নিচ্ছি। তো এটাকে ট্যান এক্স ধরে নিলাম। তো বলো এফ এক্সকে এক্স রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তো সেক্ষেত্রে হবে কি আমাদের এফ ড্যাশ এক্স, আর হচ্ছে ট্যান এক্সের জন্য কী হবে, ডি এক্স অফ ট্যান এক্সের জন্য কী হবে। তো দেখো এটাকে আমরা যদি এভাবে না করি, একটু অন্যভাবে কাজ করি, তো দেখো এটাকে আমরা একটু অন্যভাবে লিখবো। এটাকে অবশ্যই আমি কেটে দেবো। তো দেখো এটাকে ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এবার কি করব আমরা, এইখানে আমরা এই লগের ফাংশনটা আগে লিখবো। তো কী হবে, মাইনাস লগ, এখানে হবে কি কস এক্স, এখানে হবে কি প্লাস, এখানে হবে কি প্লাস, এখানে হবে প্লাস ট্যান এক্স ডিএক্স। তো দেখো আমরা কী করলাম, এই মাইনাস লগ এক্সটাকে, মাইনাস লগ কস এক্সটাকে কী লিখলাম, আগে লিখলাম। তো এবার এটাকে ধরে নেবো কি, আমরা ধরে নেবো হচ্ছে আমরা কি এফ এক্স ধরে নিচ্ছি, লেট এফ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কস এক্স। তো এফ ড্যাশ এক্স করলাম। তো দেখো লগ এক্সের জন্য কী হবে, লগ এক্সের জন্য হবে কি মাইনাস ওয়ান বাই কস এক্স হবে। তো যেহেতু এখানে লগ কস এক্স আছে তো হবে কি এ মাইনাসটা রাখলাম, এখানে হবে কি কস এক্স। এবার বলো কস এক্সের জন্য কী হবে, কস এক্সের জন্য হবে কি মাইনাস সাইন এক্স, মানে ডি এক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। তো দেখো এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পাচ্ছে কি সাইন বাই কস, মানে পাচ্ছে কি পাচ্ছে হচ্ছে কি ট্যান এক্স। তো দেখো মানে এফ ড্যাশ এক্সের মান কী পেলাম, ট্যান এক্স। তো এবার কি করব, টু দি পাওয়ার এক্সটা রাখলাম। এবার কি করলাম, এবার থার্ড ব্র্যাকেট দিলাম। এবার কি করব, দেখো এইটা ধরেছিলাম কি, এটা ধরেছিলাম হচ্ছে কি এফ এক্স, এখানে এফ এক্স লিখবো। আর দেখো প্লাস ট্যান এক্সের মান কী পেয়েছি, এফ ড্যাশ এক্স, তো এখানে প্লাস এফ ড্যাশ এক্স দিব, এখানে দিলাম ডিএক্স। তো যখন এই আকারে থাকবে তখন এর আনসার বলেছিলাম ডিরেক্টলি হবে কি ই টু দি পাওয়ার এক্স, এটা হবে কি এফ এক্স প্লাস সি। তো ই টু দি পাওয়ার এক্স রাখলাম। তো এফ এক্সের মান কী ধরেছিলাম, এফ এক্সের মান ধরেছিলাম কি, দেখো মাইনাস লগ কস এক্স। তো মাইনাস লগ, এখানে লিখলাম কি কস এক্স প্লাস সি। তো সেক্ষেত্রে মাইনাসটা আমি সামনে নিব, তবে কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স লগ কী হবে, এখানে হবে কি কস এক্স প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এটাকে আনসার মিলাতে গেলে বইয়ের মতো, তো সেক্ষেত্রে একটু কাজ করতে হবে। ই টু দি পাওয়ার এক্সটা এখানে রাখলাম। তো যেহেতু দেখো লগ আছে মানে আমরা কি এই মাইনাসটা আমরা কি এই পাওয়ারে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে লিখবো কি লগ, এখানে লিখবো কি কস ইনভার্স এক্স প্লাস সি লিখলাম। তো ই টু দি পাওয়ার এক্সটা রাখলাম, তো এখানে লগটা রাখলাম। তো দেখো কস ইনভার্স মানে কি ওয়ান বাই কস এক্স প্লাস সি। তো দেখো ওয়ান বাই কস এক্স মানে কি, এটা হবে সেক এক্স হবে। তো ই টু দি পাওয়ার এক্স লগ, এখানে হবে কি সেক এক্স প্লাস সি। এই হচ্ছে তোমাদের বইয়ের আনসার। এটা রাখলেও হবে, নো প্রবলেম। তো তারপরটা দেখো, তো দেখো এটাকে একটু কাজ করব আমরা, এটা একটু আলাদা করে নেব। তো দেখো ই টু দি পাওয়ার এক্সটা রাখলাম, লিখবো কি ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স, মধ্যে আছে মাইনাস, এখানে হবে কি সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স। এটা একটা রাখলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ডিএক্স দিলাম। তো দেখো এইবার এই ওয়ান মাইনাস কস এক্স মানে কি, ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু হবে, যেহেতু এখানে কস এক্স আছে অনলি। তো এটা হচ্ছে কি টু সাইন স্কোয়ার এক্স বাই টু হবে, মাইনাস দিলাম। দেখো এখানে সাইন এক্স আসছে, সাইন এক্সের জন্য কি লিখবো, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু লিখবো কি টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু বাই ওয়ান মাইনাস কস এক্স মানে কি, এটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তো দেখো এবার কি হবে, এবার আমরা এই ই টু দি পাওয়ার এক্সটা রাখলাম। তো দেখো ওয়ান বাই সাইন মানে কি কসেক হবে, তো এক্ষেত্রে হবে কি কসেক স্কোয়ার এক্স বাই টু রাখলাম। তো এই টু টু কাটবে, সাইন আর নিচে সাইন স্কোয়ারটা কাটলাম, মানে কস বাই সাইন থাকলো, সেক্ষেত্রে হবে কি কট মাইনাস কট এক্স বাই টু ডিএক্স। তো দেখো এবার তোমরা ভাবতেই পারো যে আমরা এখানে এফ এক্স কোনটা ধরবো। তো দেখো এফ এক্স আমরা সেটাকে ধরবো এখানে, যেটাকে দেখবো যেটাকে আমরা ডেরিভেটিভ করে অন্যটা পাবো। তো দেখো যদি আমরা সাপোজ কসেক স্কোয়ারকে যদি আমরা এফ এক্স ধরি, তো দেখো কসেক স্কোয়ার এক্সের কিন্তু আমরা কোনো ডেরিভেটিভ জানি না, অনলি ইন্টিগ্রেশন জানি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা এফ এক্স ধরবো না। কিন্তু যদি কট এক্সকে যদি আমরা এফ এক্স ধরি, তো সেক্ষেত্রে কট এক্সকে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কী পাবো মাইনাস কসেক স্কোয়ার এক্স বাই টু পাবো।
পাবো, মানে হচ্ছে এটা পাবো। তো সেক্ষেত্রে কী করবো, এইটাকে আমরা একটু আগে লিখে নেব। তো কী করলাম, এবার ই টু দি পাওয়ার এক্স লিখলাম কি মাইনাস কট এক্স বাই টু প্লাস এখানে আছে কি কসেক স্কোয়ার এক্স বাই টু আর লিখলাম কি ডিএক্স। তো এবার কি করব, এবার আমরা এই মাইনাস কট এক্স বাই টুটাকে আমরা কী ধরবো, এটাকে ধরবো হচ্ছে এফ এক্স। তো ধরে নিচ্ছি লেট এফ এক্স ইকুয়াল টু মাইনাস কট এক্স বাই টু দেন এফ ড্যাশ এক্স। তো দেখো কট এক্স জন্য কি হয়, মাইনাস কসেক স্কোয়ার এক্স হয়, তো দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে লিখবো কি কসেক স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর জন্য কি হয়, ডি এক্স অফ এক্স বাই টু এর জন্য একটা 1/2 হবে। তো মানে পাচ্ছে এখান থেকে কি কসেক স্কোয়ার এক্স বাই টু আর নিচে পাবো কি একটা 2 এই 1/2 এর জন্য। তো দেখো আমরা এটাকে ধরলাম এফ এক্স, তো আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা পেলাম। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো ই টু দি পাওয়ার এক্স, থার্ড ব্র্যাকেট দিচ্ছি। তো এটা ধরেছিলাম কি এফ এক্স, দেখতে পাচ্ছি এফ এক্স লিখবো এটা, আর এটা পেলাম কি, এটা পেলাম হচ্ছে এফ ড্যাশ এক্স, তো প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স লিখলাম। তো এর আনসার কী হবে, এর আনসার ডিরেক্টলি হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো দেখো এফ এক্সের মান কী ধরেছিলাম, দেখো এফ এক্সের মান ধরেছিলাম কি মাইনাস কট এক্স বাই টু। তো এখানে লিখবো কি মাইনাসটা ডিরেক্টলি আগে লিখে নিচ্ছি, তো ই টু দি পাওয়ার এক্স এখানে লিখবো কি কট এক্স বাই টু প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো দেখো আজকের জন্য আমাদের এটুকুই থাক, ধন্যবাদ।